ইরানের বিরুদ্ধে আবারও সীমিত সামরিক হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইতোমধ্যে ঘোষিত নৌ অবরোধের পাশাপাশি এই পদক্ষেপ নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সীমিত হামলা থেকে শুরু করে পূর্ণমাত্রার বোমা হামলা পুনরায় শুরু করার বিষয়টিও ছিল। তবে পুরোপুরি যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এ কারণে আপাতত সীমিত হামলা বা চাপ সৃষ্টির কৌশলই বেশি গুরুত্ব পাচ্ছে। এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। ট্রাম্প ইতোমধ্যে এখানে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। এমনকি ভবিষ্যতে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি নিশ্চিত করার কথাও ভাবছেন তিনি। মার্কিন প্রশাসনের ধারণা, এই প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে ইরানের অর্থনীতিতে সরাসরি চাপ তৈরি করা যাবে, কারণ দেশটির আয়ের বড় অংশ তেল ও গ্যাস রপ্তানি থেকে আসে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করলে তা ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মুখে পড়তে পারে। সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক চাপ বাড়তে পারে এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে, যা নির্বাচনের আগে ক্ষমতাসীনদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। এছাড়া ভবিষ্যৎ আলোচনার জন্য ওয়াশিংটন কয়েকটি কঠোর শর্ত নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে ইরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করা, পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলা, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা। পাশাপাশি হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে এবং কোনো ধরনের টোল আরোপ করা যাবে না, এমন শর্ত দেয়া হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেন, ইরানে পানি শোধনাগার, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো খুব সহজ লক্ষ্যবস্তু। আমি এমন কোনো পদক্ষেপ নিতে চাই না, কিন্তু প্রয়োজনে তা করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হরমুজ প্রণালীতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া জাহাজ নিয়ন্ত্রণের হুমকিও দেন তিনি। ট্রাম্পের হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না। যুক্তরাষ্ট্র যদি লড়াই বেছে নেয়, আমরাও একইভাবে জবাব দেব। আর যদি যুক্তি দিয়ে এগোয়, তাহলে তর্কের মাধ্যমে মোকাবিলা করা হবে। তিনি আরও বলেন, আলোচনায় ইরান সদিচ্ছা দেখিয়েছিল এবং পারস্পরিক আস্থা থাকলে ভবিষ্যতে আরও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে। 5 সপ্তাহের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় যে অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল, তা নতুন করে আলোচনার পথ খুলে দিয়েছিল। ইসলামাবাদে প্রায় 21 ঘন্টা ধরে চলা বৈঠকও সেই প্রত্যাশা তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে পড়েছে।